আসসালামু আলাইকুম ভাইয়ারা, সবার কি অবস্থা? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা ক্লিয়ার করব এই ভিডিওতে ফিজিক্স চ্যাপ্টার 13 ওয়ান শট সিকিউ। তাহলে চলো আমাদের চ্যাপ্টার 13 এর ওয়ান শট সিকিউতে আমরা দেখে নেই কি কি আছে আমাদের। ফার্স্ট অফ অল, ডক্টর মিস্টার এমনস চেস্ট ache, his chest palpitation, rapid heartbeat. So when he went to the doctor, he advised him to get an ECG test done. ECG মানে হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। বুঝতে পারছি? আচ্ছা, এখন এক্সপ্লেন হাউ টু ডিটেক্ট দ্য ডিজিজ উইথ দ্য হেল্প অফ স্টিমুলাস টেস্ট। ইসিজি এর ডায়াগনোসিস প্রসেস বা প্রসিডিউর আমাদেরকে এখানে বলতে হবে। ঠিক আছে? তাহলে এখানটা আমরা দেখি। ইলেকট্রোকার্ডিওগ্রাম। তাহলে আমরা এখানটা দেখি আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কি কি ইলেকট্রোকার্ডিওগ্রামের ক্ষেত্রে। আচ্ছা, এইখানটায় আমাদের ফার্স্ট অফ অল ইসিজি ক্যান মনিটর দ্য ইলেকট্রিক্যাল অ্যান্ড মাস্কুলার ফাংশনস অফ দ্য হিউম্যান হার্ট। ঠিক আছে? মনিটরটা কি করে? আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড মাস্কুলার functions of the human heart detect করে। We know that without any external stimulation, the heart produces a small electrical signal and the signal spreads inside the muscle, ঠিক আছে, which causes the heart to beat. Using ECG devices, we can detect these electrical signals in the heart. আচ্ছা, তার মানে ফার্স্ট অফ অল মনিটর আমাদের হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড মাস্কুলার ফাংশনস ডিটেক্ট করে টু ডিটেক্ট। কি বলছে, উইথ দ্য হেল্প অফ দিস দ্য হার্ট রেট অ্যান্ড rhythmicity can be measured. ECG signaling gives indirect evidence of blood flow of the heart. এটা আমাদের ইম্পর্টেন্ট লাইন, হ্যাঁ, blood flow to the heart. To do an ECG, electrodes are applied to the body to receive electrical signals. এটা হচ্ছে স্ট্রাকচার আমার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার মানে ফরমেশন আর কি। এটা হচ্ছে ফরমেশন, কিভাবে প্রসিডিউরটা রান করা হয়। আচ্ছা, ফার্স্ট অফ অল ইলেকট্রোডস আর অ্যাপ্লাইড টু দ্য বডি টু রিসিভ ইলেকট্রিক্যাল সিগন্যালস। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। 2 in both hands, দুই হাতে, and 2 on both legs, and 6 on the chest adjacent to the position of the heart. When these signals are printed, it is called an electrocardiogram. তার মানে আমাদের এইটা হচ্ছে 5 স্টার। এখানে কি বলছে, আমাদের হ্যান্ডসে 2টা ইলেকট্রোডস লাগানো হয়, আমাদের লেগসে 2টা, আর হচ্ছে আমাদের কোথায়, আর হচ্ছে আমাদের অ্যাডজাসেন্ট টু দ্য চেস্ট। অ্যাডজাসেন্ট টু দ্য চেস্ট বললে ভুল হবে, অ্যাডজাসেন্ট টু দ্য হার্ট, ব্র্যাকেটে হার্ট লিখলাম। আচ্ছা, এখানে 6টা ইলেকট্রোডস লাগানো হয়। তারপরে হইতেছে সেই সিগন্যালগুলো যখন প্রিন্ট করা হয় সেগুলোই আমাদের কি বলা হয়, ইলেকট্রোকার্ডিওগ্রাম। A healthy person has a natural design for the electrical signals received from the each electrode, দরকার নেই। আচ্ছা, লিস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটু লিস্ট ইম্পর্টেন্ট। যদি নর্মাল সিগন্যাল দেয় তাহলে হচ্ছে আমাদের নর্মাল সিগন্যাল দেয় তাহলে আমাদের হেলদি পার্সন সামথিং, এটা তো কমন সেন্স থেকে লিখতে পারবা, কিন্তু ফরমেশন হচ্ছে আমাদের এটাই। আচ্ছা, আমরা যদি আরো ডেপথে হ্যাঁ ইসিজিটা দেখতে চাই তাহলে দেখো তো, এখানটা আমরা দেখবো হইতেছে the heart contracts and relaxes due to the electrical impulses generated by specialized cells in the SA node and the heart's natural pacemaker. আচ্ছা, এইটা SA নোড আসলে তোমার সাইনাট্রিয়াল নোড, এটা হইতেছে তোমাদের ইন্টার বায়োলজিতে পাবা, আর হ্যাঁ এসএসসি বায়োলজিতেও পাবা সাইনাট্রিয়াল নোড। কিন্তু এটাকেও অনেক খুব মোল্ড করে খুব ইজিলি লেখা যায়, তো হার্ড ওয়ার্ড তোমরা ইউজ করতে পারবা না, দাঁড়া আমি তোমাদের মোল্ড করে দিই। আচ্ছা, এই লাইনটার বদলে আমরা এখানে লিখতে পারি আমাদের হার্ট একটা পাওয়ার স্টেশন আছে, যে পাওয়ার স্টেশনটা হচ্ছে হার্ট বিট কখন হবে সেটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করে। ঠিক আছে, সেই পাওয়ার স্টেশনকে আমরা বলতেছি হচ্ছে SA বা সাইনোঅ্যাট্রিয়াল নোড। তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে স্টেশন ইনসাইড আওয়ার হার্ট, দ্য পাওয়ার স্টেশন inside our heart, station inside our heart sends signal to tell heart
টেল হার্ট ওয়েন টু বিট। ঠিক আছে, কখন বিট করবে এটা হচ্ছে আমাদের সাইনোয়াট্রিয়াল নোড, যেটা আমাকে বলতেছি পাওয়ার স্টেশন বলে চালাই দিতেছি এখানে, সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল করে। আচ্ছা, তারপর এখানে কি লিখবো? তারপর ভাই এখানে হইতেছে দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস স্প্রেডস থ্রু দ্য হার্ট কজিং টু ইট টু বিট ইন আ কোঅর্ডিনেটেড ওয়ে। ঠিক আছে, আচ্ছা, ইলেকট্রোডস ডিটেক্ট ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। স্মল মেটাল আমরা দেখলাম না, হাতে দুইটা, পায়ে দুইটা, আর চেস্টে আমাদের অ্যাডজাসেন্ট টু দ্য হার্ট এখানে আমাদের 6টা ইলেকট্রোডস এখানে অ্যাটাচ করা হয়েছে। দ্য স্কিন, চেস্ট, আর্মস অ্যান্ড লেগস টু ক্যাপচার দ্য ইলেকট্রিক্যাল ইম্পালসেস। These impulses travel through the body, are detected by the ECG machine. ECG machine records and displays the signals. The recorded signals are displayed as a waveform on a graph. আচ্ছা, তারপরে বলছে আমাদের the waveform consists of different waves that represent different stages of heart's electrical cycle. আচ্ছা, এটা তো একদম, এটা হচ্ছে একটা ইসিজির যেই আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যালটা যে রেসপন্স করে, ঠিক আছে, কোন কন্ডিশনে আছে আমাদের হার্টটা, সেটাই হচ্ছে আমাদের একটা এক্সাম্পল এখানে সাবমিট করছি তোমাদের জন্য। তার মানে আমাদের একদম দেখো এ টু জেড আমরা এখানটা কি লিখতেছি। ইসিজির বেলায়, ইসিজির বেলায় হচ্ছে একটা পাওয়ার স্টেশন আছে, যে পাওয়ার স্টেশনটা হইতেছে আমাদের কন্ট্রোল করে বা হচ্ছে আমাদের সিগন্যাল দেয় সাধারণত যে কখন হার্টটাকে বিট করতে হবে। ঠিক আছে, আর আর তারপরে হচ্ছে আমরা কি করব, তারপরে হচ্ছে আমাদের দেখো ইলেকট্রডস গুলো থ্রো করা হয়। ইলেকট্রডস গুলার আসলে আমাদের এটা হচ্ছে ইনপুট প্রোভাইডার। ইনপুট প্রোভাইডার মানে কি ভাই? ইনপুট প্রোভাইডার মানে হইতেছে আমাদের হার্টের অবস্থাটা কি সেটা আমাদের ইলেকট্রডস এর থ্রুতে, যেভাবে আমাদের অ্যাটাচমেন্টে থাকে তার থ্রুতে আমরা একটা গ্রাফ পাবো। এই যে গ্রাফটা, এই গ্রাফটাই আসলে পরবর্তীতে দেখা যাবে ডক্টরকে শো করলে ও মানে উনি আসলে তোমাকে ইনফর্ম করতে পারবে যে তোমার হার্টের কন্ডিশনটা কি, স্টেজটা কি। বুঝতে পারছি? আচ্ছা, এটা গেল আমাদের ইসিজির পার্ট। হ্যাঁ, তাহলে চলো আমরা ইসিজির পার্টটা মুছে ফেলি। এখানে যা যা দেওয়া ছিল দেখছো, এখানে যা যা দেওয়া ছিল আমাদের মোল্ড করে আমরা জাস্ট কতটুকু লিখতে হবে সেটা বাইর করছি। একটা হচ্ছে ফরমেশন বা স্ট্রাকচার, এইটুকু লিখতে হবে। আর পাওয়ার হাউস, যেটাকে আমরা এস এ নোড বলতেছি, এস এ নোডের কাজটা কি? এস এ নোডের কাজটা হইতেছে আমাদের সিগন্যালটা পাঠানো, ওয়েন টু হার্ট, ওয়েন টু বিট দ্য হার্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটুকু মুছে ফেলি, আমি এটুকু মুছে ফেলি। এইটা, এটাও মুছে ফেলি। তারপর আমাদের ডি নাম্বারের কোশ্চেন কি বলতেছে? ডি নাম্বারের কোশ্চেন আমাদের বলতেছে argue in favor of the answer whether the diagnosis disease of the stimulus can be done with the help of any other technology. আচ্ছা, আমাদের করা যাবে, ঠিক আছে, এই পার্টটাও করা যাবে। সেটা হচ্ছে ইটিটি, দেখি তো কোথায় লেখা আছে এখানে। এই পার শেষ, এই যে ডি নাম্বার এখান থেকে শুরু হয়েছে। অ্যানাদার টেকনোলজি ক্যান বি ডায়াগনোস দ্য stimulus called ETT. ETT is the abbreviation for exercise tolerance test. Doing ECG while exercising is called ETT. আচ্ছা, এখানে ইসিজি এর রিপ্লেসমেন্ট বলতেছে ইডিটি কে, তাই তো? এটা বলতেছে, আচ্ছা, এরকম কিছু না, অল্টারনেটিভ ওয়ে হইতেছে আমাদের একটা ইডিটি। In normal circumstances, the electrical signals that come from the heart often do not understand the true state of the heart. When the patient is given extra physical activity or exercise, there is extra pressure on the heart, then it can often be detected by EDT if there is a partial blockage or a coronary artery of the heart due to the electrical activity, pulse rate and rhythmicity of the heart. আচ্ছা, স্বাভাবিকভাবে এখানে কি বলছে আমি তোমাদের বলি। ইন জেনারেল তুমি যদি মনে করো যে কাজগুলো করতেছো, সোজা কথা নর্মাল স্টেট অফ দ্য হার্ট আছে, তখন হার্টে কোনো ব্লকেজ আছে কিনা বা তোমার পার্শিয়াল ব্লকেজ আছে কিনা কর্নারি আর্টারিতে, সেইগুলো হইতেছে তোমার ইজিলি ধরা পড়ে না। ঠিক আছে, যখন আমরা ইডিটি করতেছি, এক্সেসিভ প্রেশার দিতেছি, ধরো ইডিটি করার সময় ট্রেডমিলে দৌড়ানো লাগে একটু, হ্যাঁ, ইডিটি যখন করতেছি তখন হচ্ছে একটু এক্সেসিভ প্রেশার দেওয়া লাগতেছে, তখন তোমার আসলে বোঝা যাবে হার্টের প্রপার স্টেটটা, রিয়েল স্টেটটা আসলে কিরকম। হ্যাঁ, সেজন্যই হচ্ছে ইডিটি করা হয়। আচ্ছা, ইডিটির একটা পিকচার তোমাদের এখানে দেখা উচিত, তাই না? আচ্ছা, এখানে দেখো ইডিটির একটা পিকচার আমি এখানে সাবমিশন করছি। ঠিক আছে, ডিউরিং দ্য ইডিটি দ্য পেশেন্ট মাস্ট রাইড এ স্টেশনারি বাইসাইকেল অর ওয়াক হ্যান ওই ট্রেডমিলে তোমার দৌড়াইতে হবে, নাহলে হইতেছে একটা জিমের যে বাইসাইকেল আছে ওই বাইসাইকেলে তোমার একটা এক্সপেরিমেন্ট করা লাগবে। During the test, the speed of bicycle wheels gradually increased or the slope of the treadmill is increased, and the ECG is recorded to see how the patient's heart reacts to do this extra effort. Usually, a doctor is constantly monitoring the patient's condition, treatment
ডিসাইড অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট অফ দ্য পেশেন্ট অফ দ্য ইসিজি। বুঝতে পারছি? তার মানে ইসিজিতে আমার ইসিজির কিন্তু আলাদাভাবে ইলেকট্রোডস কয়টা লাগানো হয়, কোথায় অ্যাটাচ করা হয়, এর মতো আলাদা স্পেসিফিকেশন এখানে আমি বলি নাই। জাস্ট এখানে বলতেছি হচ্ছে এক্সারসাইজ টলারেন্ট টেস্ট, যেটা হইতেছে আমাদের ট্রেডমিল ওর বাইসাইকেলে একটা নর্মাল ফেজ থাকবে, স্টেশনারি ফেজ থাকবে। স্টেশনারি ফেজ থেকে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করা হবে সেই স্পিডটা। ঠিক আছে? গ্র্যাজুয়ালি ইনক্রিজ যখন করা হবে তখন হার্টের উপর বেয়ার মিনিমাম লেভেল থেকে তোমার আস্তে আস্তে প্রেশারটা বাড়া শুরু হবে। যখন বাড়া শুরু হবে, ইনক্রিজ করা শুরু হবে, তখন আমাদের কি হবে, ডক্টর তখন মনিটরিং করে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তোমার হার্ট কন্ডিশনটা কিরকম। এটাই হইতেছে ইন টোটাল যা যা আছে তার সবকিছু হইতেছে আমাদের ডেসক্রিপশন ইডিটির ক্ষেত্রে। বুঝতে পারছি? তাহলে চলো ইডিটির ক্ষেত্রে যদি আমাদের এই ডেসক্রিপশনটা শেষ হয়ে যায়, তাহলে আমাদের নেক্সট সিকিউতে আমরা চলে যাই। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে আরো ইজি। হ্যাঁ, সেকেন্ড কোশ্চেন আমাদের কি বলছে দেখো তো ভাই। The doctor suggested a medical test to check the blockage in the arteries of Ahad Saheb's heart. হায় হায়। তারপরে during his leisure time he spends using computer and mobile. সি নাম্বার কি বলছে, describe the test given by the doctor. আচ্ছা, আমাদের আর্টারি চেক করতে বলছে, ব্লকেজ ইন দ্য আর্টারিজ। ঠিক আছে, তাহলে সেটার জন্য আমরা কি করব ভাই, সোজা কথা এনজিওগ্রাফি করব। হ্যাঁ, আচ্ছা, এনজিওগ্রাফি ইজ ইউজ টু লুক এট দ্য বডিজ ব্লাড ভেসেলস ইন অ্যান এক্স-রে ইমেজিং প্রসেস বিকজ ব্লাড ভেসেলস ক্যান নট বি সিন ওয়েল বাই অর্ডিনারি এক্স-রেস। আচ্ছা, স্পেশাল কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল, আচ্ছা এটাকে আমরা জেল বা লিকুইডও বলতে পারি। ঠিক আছে, তোমরা জেলও চাইলে বলতে পারো। এই যে কন্ট্রাস্ট লিকুইড ডাই ইজ ইনজেক্টেড ইনটু দ্য ব্লাড ভেসেলস, আর্টারিজ অর ভেইনস ডিউরিং এনজিওগ্রাফি। A catheter is inserted into the body through an artery to inject dye into the area of the blood vessel to be examined, and X-rays are taken to the area. Blood vessels are clearly visible on X-rays because of the dye. সিন্স পেশেন্ট বি হ্যাজ এ ব্লকেজ। আচ্ছা ঠিক আছে, অনেক কিছু পড়ে ফেলছি না, এখন জিনিসটাকে একটু শর্ট বানাইতে হবে, যে ভাই বুঝার মতো করতে হবে আমাদের। আচ্ছা, লিখলাম, একটা পোর্শন লিখলাম, আর্টারিজ লিখলাম। আচ্ছা, ধরো এখানে আমাদের ব্লকেজটা এইভাবে আছে। হ্যাঁ, এইভাবে আছে। এখন আমরা যখন ডাই পাস করলাম, ঠিক আছে, যে আমাদের কন্ট্রাস্ট লিকুইড ডাই, এই ডাইটা পাস করলাম। পাস করার পর আমাদের, এখন ধরো এই ডাইটা পাস করলাম আমরা, এই ডাইটা পাস করার পর এখন আমরা এক্স রে করবো। ঠিক আছে, এক্স-রে করার পর আমরা দেখব যে আলটিমেটলি আমাদের ব্লকেজ কতটুকু আছে, এমটি স্পেস কতটুকু আছে। এই ব্লকেজ কতটুকু আছে, এমটি স্পেস কতটুকু আছে, সেটার উপর ডিপেন্ড করেই ডাক্তার সেটার উপর ডিসিশন নিবে যে আমাদের এই আর্টারিজের মধ্যে আলটিমেটলি আমাদের কতটুকু পরিমাণ, সোজা কথা, এমটি স্পেস আছে, মানে তার আর্টারিজ কতটুকু ব্লকেজ নাই আর কি, সোজা কথা। আর কতটুকু হচ্ছে লিকুইড ডাই দেওয়ার কারণে, এক্স-রে আমরা যে এক্সামিনটা করলাম, তো কতটুকু দেওয়ার কারণে হচ্ছে আমাদের এই ব্লকেজটা ধরা পড়ছে। সোজা কথা, আমরা আর্টারি পাইছি দুইটা জিনিস, কন্ট্রাস্ট ডাই দিলাম, ভাই কন্ট্রাস্ট ডাইয়ের কারণে এক্স-রে করলাম, এখানে আমাদের রিপোর্ট ভালো, কারণ এইখানটায় হইতেছে আমাদের কোনো ব্লকেজ নাই। ঠিক আছে, আর আমরা যদি এইখানটায় দিই কন্ট্রাস্ট ডাই, তাহলে আমাদের একটু এখানে হইতেছে আমাদের ব্লকেজ আছে। এই ব্লকেজ থাকার কারণে কি হবে, এক্স-রে করে আমরা দেখতে পারবো যে এই ব্লকেজের পরিমাণটা কতটুকু, তখন ফার্দার ডিসিশন ডক্টর নেবে। বুঝতে পারছি? তাহলে আমাদের তিনটা জাস্ট প্রসেস, আমাদের হচ্ছে কন্ট্রাস্ট ডাই দিব, এক্স-রে করব, যদি কোনো ব্লকেজ থাকে ফার্দার ওর স্টেপগুলো হচ্ছে ক্লিয়ারলি ভিজিবল হবে এক্স-রেতে। আর যদি কন্ট্রাস্ট ডাই দেই, ব্লকেজ থাকে, তখন আমরা ক্লিয়ার একটা ভিউ পাবো না থ্রু আউট দ্য এক্স-রে। এইটুকু লিখলি মোর দেন এনাফ। ঠিক আছে, তাহলে এটা আজকে প্রথম থেকে যেই কোশ্চেনগুলো সলভ করাইলাম তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই এক্স-রে। হ্যাঁ, এক্স-রের মধ্যে আমাদের সব, মানে এই চ্যাপ্টার 13 এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এক্স-রে। তাহলে চলো ভাই ক্লিয়ার করা যাক আমাদের এক্স-রে। ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি জেনারেটেড অফ দ্য রে ইন দ্য স্টেম। আচ্ছা, এইখানটায় ভাই খুব সোজা কথা, ভিকেল টু এফ ল্যামডা, এই সূত্র আমরা ইউজ করবো, আর কোনো দিকে তাকাবো না, এর পিছনে আমরা টাইম নষ্ট করবো না। বুঝতে পারছি? এখানে আমাদের ভি দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের ল্যামডা ওয়েভলেন্থ দেওয়া আছে, তাই তো? তাহলে আমরা এফ ইজিলি বের করতে পারবো। আর এখানে তারপর আমাদের কি দেওয়া আছে, অ্যানালাইজ দ্য ট্রিক অফ দ্য প্রোডাকশন অফ দ্য রে ইন দ্য স্টেম। আমাদের ফুল প্রসিডিউরটা এখানে বলতে বলছে যে এক্স-রে কিভাবে কাজ করে। আমরা এই প্যারাগ্রাফটা না পড়ে এই প্যারাগ্রাফটার একটা হচ্ছে আমরা ফ্লো চার্ট বের করছি, যে ফ্লো চার্টটা আমাদের ইজিলি মনে থাকবে। দেখো তো ভাই এখানে কি কি লিখছি। টাংস্টেন ক্যাথোড ইজ হিটেড বাই ইলেকট্রিসিটি। ঠিক আছে, ফার্স্ট অফ অল ইলেকট্রিসিটির থ্রুতে আমাদের হিট করবে। ইলেকট্রনস আর ফ্রিড ফ্রম দ্য ফিলামেন্ট ডিউ টু হিট। আচ্ছা, ইলেকট্রনস গুলা হচ্ছে আমাদের ফিলামেন্টের থ্রুতে হিট করা হবে। ইলেকট্রনস মুভ টুয়ার্ডস অ্যানোড ডিউ টু পজিটিভ ভোল্টেজ, হায়ার ভোল্টেজ, মোর ইলেকট্রনস মুভ টুয়ার্ডস অ্যানোড। যখন আমাদের ইলেকট্রনস গুলা
অ্যানোডের দিকে মুভ করা শুরু করবে তখন সেটাকে বলা হবে হায়ার ভোল্টেজ। তারপর হচ্ছে ইলেকট্রনস রাশ টুয়ার্ডস অ্যানোড অ্যান্ড উইথ হাই এনার্জি। বুঝতে পারছি? আচ্ছা, হাই এনার্জি হাই ভোল্টেজ দেখাইলাম। এখন ইলেকট্রন স্ট্রাইক দ্য অ্যানোড, অ্যানোডে স্ট্রাইক করতেছে। ইনার শেল ইলেকট্রনস অফ অ্যানোড অ্যাটমস আর ইজেক্টেড, ঠিক আছে, বের হইতেছে আর কি। আউটার শেল ইলেকট্রনস ফিল দ্য ভ্যাকেন্ট স্পেস অফ দ্য ইনার শেল, এক্সেস এনার্জি ইজ রিলিজড অ্যাজ এক্সরেস। তাহলে আমরা এখানে কি কি পাইলাম? টাংস্টেনের থ্রুতে ফার্স্টে আমরা হিট করতেছি, টাংস্টেন ক্যাথোড ইজ হিটেড বাই ইলেকট্রিসিটি। টাংস্টেন ক্যাথোড মার্ক করলাম, ইলেকট্রনস আর ফ্রিড ফ্রম দ্য ফিলামেন্ট, ইলেকট্রনস আর ফ্রিড মার্ক করলাম। তারপরে হচ্ছে আমাদের অ্যানোড থেকে পজিটিভ চার্জের দিকে যাবে, হায়ার ভোল্টেজ ক্রিয়েট হবে আর হাই এনার্জি, তারপর হায়ার ভোল্টেজ থেকে হায়ার এনার্জি, তারপর ইলেকট্রনস স্ট্রাইক দ্য অ্যানোড, ইনার শেল ইলেকট্রনস অফ অ্যানোড অ্যাটমস আর ইজেক্টেড, তারপর আউটার শেল ইলেকট্রনস ফিল দ্য ভ্যাকেন্ট স্পেস অফ দ্য ইনার শেল। বুঝতে পারছি? তার মানে এটাই হচ্ছে আমাদের ফুল এক্স-রে এর ওয়ার্কিং প্রসিডিউর। আচ্ছা, আর কোনো কোশ্চেন এখানে সলভ করানোর কোনো দরকার নাই, আমরা জাস্ট 3টা কোশ্চেন সলভ করেছি, তার মধ্যে পার্ট লিখে রাখলাম। এক্স-রে 5 স্টার, এটা আসতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইসিজি, ইটিটি, আর সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে আমাদের ওয়ান শট সিকিউ ক্লাসে ইন ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, তোমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হইতেছে ফার্স্ট অফ অল তোমাদের ডিটেকশন লাগবে। হ্যাঁ, যে আমাদের আর্টারিজে ব্লক হয়েছে, এখন আমরা কি করব, ভাই এনজিওগ্রাফি করে আসেন, ঠিক আছে। এরকম কিছু ট্রিটমেন্ট তোমাদের বোঝা লাগবে যে ভাই এরকম সিমটম দেখা দিছে, তাহলে আমাদের কোন এক্সামিন করতে হবে সেটা তোমরা ইজিলি বুঝতে পারবা। তাহলে চলো ভাই, আজকে এই পর্যন্তই থাক। আমাদের এই 3টা কোশ্চেনের কভার করলে আমরা মোটামুটি চ্যাপ্টার 13 ওয়ান যে সিকিউ গুলো আছে সবগুলো কভার আপ করতে পারবো। আর এই ভিডিও দেখার আগে অবশ্যই তোমরা হচ্ছে ওয়ান শট থিওরি ক্লাসটা দেখে এসো, তাহলে তোমাদের জন্য আরো ইজি হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই ভাইরা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।